একজন গোলাপ প্রেমিক কাকু বলেছিলেন যে বাড়িতে যদি লঙ্কা বেগুন গাছ লাগাও তাহলে গোলাপ করে কোনো লাভ নেই, কারণ বেগুন লঙ্কার যে পোকা সেগুলো তোমার গোলাপ গাছকে মেরে ফেলবে। তো গোলাপ গাছটা এত সুন্দর যে ফুলটার গন্ধ ছড়াচ্ছে বলার মতো নয়। তো আমি এই যে গোলাপ গাছটা নিয়েছিলাম মাত্র 130 টাকা দিয়ে, আর এর কালারটা দেখেই কিন্তু এর প্রেমে পড়ে গিয়েছিলাম। যখন নিয়েছিলাম তখন দুটো বড় বড় ফুল ফুটেছিল একটা ছোট্ট গাছে। তো গতবার তো একটা টবে দিয়েছিলাম, তো এবার ভাবলাম যে না, এটাকে একটা বড় বালতিতে বসিয়ে দিই। তো 15-20 দিন হয়ে গেল, তাই মাটিটা একটুখানি খুঁচিয়ে এই যে 1 মুঠো চা পাতা আর 1 মুঠো কলার শুকনো দিয়ে দিলাম, খোসা দেওয়ার পরে জল দিয়ে দেবো। আর যেটা হয় এই যে গোলাপ গাছের পাতাগুলো আগার দিকটা একটুখানি শুকিয়ে যায়, কারণ রৌদ্র পেলে এরকম হয়, বেশি রৌদ্র হলে। তো কী করবো, আমরা প্রতিনিয়ত কিন্তু গোলাপ গাছের মধ্যে স্নান করিয়ে দেব। আর জানেন তো মাকড়ের খুবই উৎপাত, মানে আমার বাড়িতে সব গাছগুলোর মধ্যে কেন জানি না মাকড় ধরে। তো প্রত্যেকদিন যদি আমরা স্নান করিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকে না। আর যখন দেখবেন যে ডালপালা বের হয়, ডালের যে আগাটা শুকিয়ে যায়, তো এভাবে যদি আমরা স্প্রে করে দিতে পারি তো তাহলে তো পোকামাকড় ধরবেই না। তাতে কি হবে, গাছটাও কিন্তু সুস্থ সবল থাকবে। আর আমার রাস্তার পাশে যেহেতু বাড়ি, সেহেতু একদম ধুলোবালি লেগে পাতাগুলোতে একটা আস্তরণ পড়ে যায়। তো এইভাবে প্রত্যেকদিন স্নান করে গাছটাও সুন্দর থাকে, পাতাগুলোও কিন্তু ঝকঝকে থাকে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।